যাবে না যে কার ভিতরে কি আছে। লোকটা নামাজ হয়তো পড়ে নাই, কথা ঠিক, তার ভিতরে যে মহত্বতা আছে, যে ভদ্রতা সভ্যতা যেটা আছে। মানুষ 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 হবে, মানুষকে নামাজ পড়ার জন্য আল্লাহ পাক পৃথিবীতে পাঠান নাই। মানুষকে যদি নামাজের জন্যই পৃথিবীর বুকে আল্লাহ পাক পাঠাইতেন, তো মানব বানিয়ে মানুষ বানিয়েই বলতেন যে নামাজ পড়। মানুষকে যদি ওই জাকাতের জন্য, হজের জন্যই যদি আল্লাহ পাক বানাতে, প্রথমে মানুষ সৃষ্টি করে বলতো যে এই যে আমার ঘর বানাইছি, হজ কর, আরে নামাজ পড় 5 ওয়াক্ত, আরে রোজা 30টা কর। প্রথমেই তো আল্লাহ পাক বলতেন। প্রথমে কি বলছেন? প্রথমে কি বলছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ এই দাওয়াত দিছেন, এই দাওয়াত আল্লাহ পাক দিছেন, আল্লাহর কোনো শরীক নাই। লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এখানে কোনো নামাজের প্রশ্ন নেই। আল্লাহ পাক মানুষকে বানাইছেন নামাজ পড়ার জন্য না, ইবাদতের জন্য। আল্লাহ মানুষকে বানাইছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ইনসানকে বানাইছি, পৃথিবীর বুকে সৃষ্টি করলাম, পাঠাইলাম আমার ইবাদত করবে। অর্থাৎ আমি আল্লাহকে চিনবে, আর আমারও চিনতে গেলে মানুষও চিনবে, আর আমারও চিনতে গেলে আমার বন্ধুরও চিনবে। জোরে বল সুবহানাল্লাহ। এটা হলো মূল থিওরি। আর মানুষকে মানুষ করার জন্য মানুষের উপরে আল্লাহ পাক কোরআন নাজিল করছেন। আর এই মানুষ মানুষ হবে না যে পর্যন্ত আর একটা মানুষের কাছে না যাবে। ছোট্ট একটা ঘটনা আমি বলি। আমরা পীরেরা কোন কাজটা করি? আমরা পীরেরা করি শরীয়ত পালনের পরে যে জিনিসটা, ওইটা আমরা করি। শরীয়ত পালনের পরে যে জিনিসটা, ওইটা আমরা করি। শরীয়তের পরে কি? তরিকত, তরিকতের পরে কি? হাকিকত, হাকিকতের পরে কি? মারেফত। তাহলে শরীয়তটা কি? নামাজে ফরজ নামাজ, জোহরের নামাজ মনে করি আমি, জোহরের নামাজ পড়তে দাঁড়াইলাম, উঠবস করলাম, সিজদা দিলাম, সূরা বললাম, সূরা মিলাইলাম, এই যে আহকামার কান 13 ফরজ, এটা শরীয়তের নামাজ। আহকামার কান 13 ফরজের মধ্যে কি টুপি আছে? আহকামার কান 13 ফরজের মধ্যে, শরীয়তের নামাজের মধ্যে কি আপনার মেসাক আছে? ঘটনা কি দিলে ওইটা কি? ওইটা হলো তরিকত। তরিকত মানে নবীর তরিকা, নবীর রাস্তা। নবী মেসাক করছে, আমি মেসাক করি। মাথা টুপি দিয়েছে, আমি টুপি দিছি। দাঁড়িয়ে রাখছে, দাঁড়িয়ে রাখলাম। দাঁড়িয়ে রাখা হলো তরিকত। দাঁড়িয়ে যদি কেউ না থাকে, নামাজ কি হবে না? নামাজ হবে। মাথায় টুপি নাই, নামাজ কি হবে না? হবে। মেসাক করে না, নামাজ কি হবে না? কিন্তু টুপি দাঁড়িয়ে মেসাক কইরা যদি সুন্নত পালন করে যদি নামাজ পড়ে, তাহলে এইটা হবে নামাজের হলো তরিকত। আর এই যে নামাজ হুজুরি কলবে, খুশু খুশুর সাথে ইতমানানি কলবে, হুজুরি কলবে নামাজ পড়বে, স্থায়ী দিয়ে তার মনটা দৌড়াবে না, এই নামাজ হলো নামাজের হাকিকত। জোরে কোন সুবহানাল্লাহ। আর সেই নামাজি ব্যক্তি শরীয়ত, তরিকত, হাকিকতের পরে যে নামাজি ব্যক্তির মেরাজ হয়ে যাবে, মহান মাবুদের সঙ্গে দিদার হয়ে যাবে, ওই নামাজ হলো মারেফত। আল্লাহর নবী ঘোষণা করতেছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, নামাজ তুমি এমন ভাবে পড়ো যেন তুমি আমি মহান মাবুদ আমারে দেখাই যেন সেজদাটা দিয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিস শরীফ আনেন, বাই করে দেই আমি, বুখারী শরীফের মধ্যে পাবেন। এমন ভাবে নামাজ পড়ো যেন আমি আল্লাহরে যেন তুমি দেখাই নামাজ পড়ো। আলহামদুলিল্লাহ। এই যে আল্লাহর সাথে আত্মার জগতের যে দিদারের যে কথাটা, এইটা হলো নামাজের মারফত। যাই নামাজে হইলি খারাপ, ইশারাতে নামাজ সারা, দূর দিল তোর মনের ঘোরা,
আজাজিল হইল সুয়ার, হিসাবি নামাজ পড়বি আর কতকাল। যাই নামাজে খারাপ হইলে মনের গোড়া দৌড়ে চলে।